বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাভুক্তি এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সমাবেশে আসা নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা 2:30টায় যে সমাবেশ শুরু হয়েছে তা ইতিমধ্যেই কিন্তু প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় হয়ে গেছে এবং এই মুহূর্তে এই সমাবেশের যারা অতিথিরা রয়েছেন সেই অতিথিদের মহানগর এবং বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন। তবে এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনিও বক্তব্য রেখেছেন এবং বক্তাদের মূল যে বক্তব্য যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতিহিংসা থেকে কারাবন্দী করে রাখা হয়েছে এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখার অংশ হিসেবেই তাকে কারাবন্দী করে রাখা হয়েছে এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার, এমনটি কিন্তু বক্তারা অভিযোগ করেছেন। এবং বক্তারা যেটি বলছেন যে বাংলাদেশের অস্তিত্বের সাথে জিয়াউর রহমানের যে পরিবার, জিয়া পরিবার ওতপ্রোতভাবে জড়িত এবং তারা যেটি বলছেন যে জিয়া পরিবার বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যেটি অভিযোগ করেছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণ করছে, যার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার যে জামিন সেটি তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। এবং তিনি যেটি বলেছেন যে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিরাও যেখানে মুক্ত হয়ে যাচ্ছে, সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেই অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে সেটি তার আইনগতভাবেই তিনি জামিনের অধিকার রাখেন, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এবং বিএনপির অন্যান্য পর্যায়ের যারা নেতারা বক্তব্য রাখছেন তারা যেটি বলছেন শুধু সভা সমাবেশ কিংবা বক্তৃতার মধ্য দিয়ে নয়, রাজপথের কঠোর কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির নিশ্চিত করার পাশাপাশি দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা এগিয়ে নিতে চান এবং সেই আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত আছেন বলে কিন্তু তারা বলছেন। এবং কিছুক্ষণের মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং নীতি নির্ধারণী পর্যায়ের যেসব নেতারা রয়েছেন তারা আসলে নতুন কোনো নির্দেশনা দেন কিনা তাদের বক্তব্যের মধ্য দিয়ে, সেই বিষয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সমাবেশের শেষ পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল রিপন।